বাংলাদেশের ভেতর দিয়ে নয়, এবার মিয়ানমার হয়ে সমুদ্রপথে উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। এই বিকল্প রুট চালু করতে একাধিক বড় প্রকল্প ইতোমধ্যেই শুরু হয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ সহজ করতে ভারত মিয়ানমারের উপর ভরসা করে নতুন সমুদ্র ও সড়ক পথ তৈরি করছে। এর মাধ্যমে মেঘালয়, আসাম, মিজোরাম সহ পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার একটি নিরাপদ ও কার্যকর বিকল্প সংযোগ গড়ে তোলা হবে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারত সরকার শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ একটি নতুন ৪ লেন মহাসড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এই মহাসড়কটি মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সমুদ্র ও সড়ক পথে বিকল্প সংযোগ গড়ে তুলবে। শিলংয়ের মাওলিন খুং থেকে শুরু হয়ে শিলাচরের ৫ গ্রাম পর্যন্ত বিস্তৃত এই করিডোর উত্তর পূর্ব ভারতের প্রথম হাই স্পিড সড়ক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এটি শুধু একটি দ্রুতগতির সড়ক নয়, বরং ভারতের অ্যাক্ট ইস্ট নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শিলচর অঞ্চল মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বরাক উপত্যকায় সংযোগস্থল হওয়ায় এই রুটটি উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি কৌশলগত করিডোর হিসেবে কাজ করবে। ভারত ইতোমধ্যে মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্টের মাধ্যমে একটি সংযোগ তৈরি করছে, যা কলকাতা বন্দরকে মিয়ানমারের সিত্তে বন্দরের সঙ্গে যুক্ত করেছে। এরপর সিত্তে থেকে পালেতওয়া নদীপথ এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জোরিংপুই পর্যন্ত পৌঁছানো সম্ভব। এই পথেই এবার মহাসড়ক নির্মাণ করে আরও বিস্তৃত নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২২,৮৬৪ কোটি রুপি। মেঘালয় অংশে ১৪৪.৮ কিলোমিটার এবং আসাম অংশে রয়েছে ২২ কিলোমিটার রাস্তা। নির্মাণ শেষ হলে এই পথে ভ্রমণের সময় ৮.৫ ঘন্টা থেকে কমে মাত্র ৫ ঘন্টায় নেমে আসবে। এতে পণ্য পরিবহন দ্রুত ও সহজ হবে এবং শিলিগুড়ি করিডোরের উপর চাপ কমবে। এই মহাসড়ক নির্মিত হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিক হাইব্রিড অ্যানুইটি মোডে। প্রকল্পটিতে থাকবে ১৯টি বড় সেতু, ১৫৩টি ছোট সেতু, ৩২৬টি কালভার্ট, ২২টি আন্ডারপাস, ২৬টি ওভারপাস, ৮টি সীমিত উচ্চতার সাবওয়ে এবং ৩৪টি ভায়াডাক্ট। ভারতের লক্ষ্য হল কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে সরাসরি সমুদ্র ও সড়ক পথে পণ্য পাঠিয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে স্থায়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া বক্তব্যে এনএসআইডিসিএল এর কর্মকর্তা বলেন, এই প্রকল্প কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে।